তো সকাল সকাল উঠে কি কি কাজ করি আপনাদের সঙ্গে তো সেগুলাই শেয়ার করি। তো এখন গরুগুলাকে খাবার দিব। তো গরুর খাবারও শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া আবার আনলে তারপর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে আমার যেগুলা ভালোবাসার জিনিসপত্র সেগুলা দিয়ে শুরু করলাম। গরুগুলাকে খাইতে দিব। তো গরুর খাবার দেওয়া হয়ে গেছে, গামলাটা এখানে রাখি। আর এই যে গরুর ঘরে অনেক ময়লা আছে, এটা আমরা গ্রামের ভাষায় বলি গরুর গোয়াল ঘর। তো গরুর গোয়াল ঘরে গোবর আছে, এখন এগুলাই পরিষ্কার করে নিব। আর নুসরাত বাবু এখন আসতে পারে, তাও যে ছোট বাছুরটা নাই, তাই না নুসরাত? আর মনও খারাপ লাগে, তাই না? ওই নাই, ওই থাকলে খালি আমার ঠিসাই। আর এই যে দেখেন নতুন কি সিস্টেম করছি আমরা গরুর গোয়ালে। যাতে পারছি না, এটা আবার ঢিস দেয় আমার। ঢিস দিবে না, এখানে দাঁড় থাকো। তো বাঁশ দিছি বাঁধে, দুইজন যেন দুইজনকে না ঢিস দেয়। তো দুইজনের পেটেই বাচ্চা আছে, এই জন্য এই বাঁশটা আপনাদের ভাইয়া দিছে। তো আর গোবর তো নাই। মা কলা খাবা? তারে আনবো। তো এই কলা আমি ওটা দেখি, দেখো কেমন করে পার হতে হয়। এদিক দিয়ে দেখো হালি, দেখছো হালি পার হলাম। তো কলাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর পাকছে না? বিষমুক্ত কলা। এগুলা কে দিয়ে গেছে বলো? ওই তো আঙ্কেল। হ্যাঁ, আলু দিয়ে গেছিল আমাদেরকে, আর এই কলা দিয়ে গেছিল। তো আপনাদের ভাইয়া কলার ঘাউটা টাঙায় রাখছে, ছোট্ট একটা ঘাউ দিয়ে গেছে আমার বাচ্চাদের জন্য। তো বাইরে রাখলে ছাগল আছে, এখানে গরুর ঘরে রাখছে। তো গরুর ঘর এখন আমি বাবুকে কলা দিয়ে এটা ঝাড়ু দিয়ে দিব। আম্মু তুমি কলা নিয়ে যাও, আমি পরিষ্কার করে নিয়ে যাও। তো সব কিছু ঘরদোর পরিষ্কার করে আনছি, এখন বালতিতে করে ময়লাগুলো ফেলবো। নেহা বাবু কি অকাম করছে দেখছো? এই যে পাউডার কেসটা ভাঙছে। এই ছোট বাবুটা এতই দুষ্ট, দিন যাচ্ছে আর দুষ্ট হচ্ছে, অকাম করে দিচ্ছে খালি। এটা তুলে নিয়ে থাম। তো সব ময়লা তোলা হয়ে গেছে, চেয়ারটা এই পাশে রাখি। খড়িগুলো, এই যে ইটগুলো ভাঙে আনছিলাম ফ্রিজের নিচে দেওয়ার জন্য। তো দেওয়া হয়ে গেছে। আর এই কয়টা ভাঙে আনছি বড় ভাই, আমি আপনাদের ভাই মিলে সব করে রাখছি। এগুলা তুলে রাখি এগুলা। তো এই যে সকাল সকাল যেগুলা কাজ করি সেগুলাই দেখাচ্ছি। এই যে মুরগি ছাড়ে দিছি। আসো আসো, আয় 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 আয়। ঝাপটে আসিচ্ছে। হ্যাঁ, খাওয়ার জন্য খিদা লাগছে যে। আয় আয়, এখানে সবই এগুলা দিয়ে রাখি। দেখছো ভাত, এগুলা বাসি ভাত ছিল, ওদের জন্য রাখছিলাম। এখন ওরা খাচ্ছে, কি সুন্দর খা। আর ঘরটা এত নোংরা করছে বাবু, ওটা পরিষ্কার করা লাগবে আজকে। দেখছো কি সুন্দর খাচ্ছে, খাও। তো সকালে আমি গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা আগে ছাড়ি। তো ছাগলগুলাকে বাইরে মাঠে বাঁধে দিয়েছি, রোদ উঠছে, মাঠেতে একটু খাইলে ভালো হবে। বাড়ির অত ঘাস কতই আর কিনে খাওয়াবো। এই যে ঘাস দিছি, এগুলা তো খাইনি, গামলার মধ্যে আছে। দেখো ওই আবার ঠোঁটে করে নিয়ে যায় বাইরে, ঝাড়ে ফেলে দিচ্ছে, দেখছো? ঠোঁটে করে নিয়ে যায়, ঝাড়ছে। আর এগুলা এখানে খাচ্ছে, খায় খায় বাইরে যাবে, আবার আসে এখানে খাবার খাবে। তো থাক, এখন তোরা খা। কি সুন্দর খাচ্ছে না? এই যে এরা খায়টা এখন বাইরে আসতেছে। ও মা চিল্লাচ্ছে কড়কড় করে, দেখছো? এই যে নুসরাত দাঁড়া আছে এখানে, আর এই যে আমাদের মুরগি। ও বাবা, গা ঝাড়িচ্ছে। সবগুলাই বড়, ক্যামেরাতে ছোট ছোট দেখা যায় হয়তো বা। সব মুরগি মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে। আর নেহা বাবুর গাড়ি দেখো, রোদের মধ্যে তো পুড়ে যাচ্ছে, চেয়ার মিয়ার সব কিছু। এগুলা তোলো তো, গাড়িটা তোলো। এই যে নেহা, নুসরাত নেহার গাড়িটা রেখে দিচ্ছে ওখানে, ওই পাশে রেখে দাও, সাইড করে রেখে দাও। হ্যাঁ, ভাত ওগুলা খুঁজো না। আর এই যে লাল বস্তার মধ্যে করে আলু থুইছি। আমাদের বাড়িতে পানি ওঠে, কত কষ্ট। যতই রাখতে চাই ভালো করে রাখা যায় না। নিজস্ব কোনো বাড়িঘর নাই, এজন্য এখন থাকতেই হবে যত কষ্ট হোক। নুসরাত আর নেহা বাবু
নাস্তা করতে বসছে। আপনাদের ভাইয়া পোড়াটা আর ঘাটি কিনে আনছে। এই যে নেহা, নেহা কি খাচ্ছ? নতি খাচ্ছ? আপু আর তুমি ডাল খাচ্ছ? তো নুসরাত বসে থাকে খাচ্ছে। নুসরাত তো শুকায় গেছে, নেহাও শুকায় গেছে। নেহা অসুস্থ। নেহা মজা, রুটি মজা। নেহা সারা রাত ঘুম পাড়তে পারেনি। দারুন। সর্দি লাগছে নেহার, কাশি ঠান্ডা। বাবুকে ছিঁড়ে দাও। তো দেখেন নেহা কি, নুসরাত কি করছে, এই যে ছিঁড়ে টেবিলের মধ্যে রেখে দিছে পোড়াটা নেহার জন্য। নেহা তোমাকে এখানে এখানে খাতে দিছে আপু? আপু ভালো না? না হাতে দিছি, ওখানে রাখে দিছি। তুমি হাতে দিছ? আমি হাতে দিছি, ওই আবার ওখানে রাখে দিছি। তো নাও, ওইটা আবার নিচ্ছে। দুইজনা খেয়ে নাও। বিসমিল্লাহ, আল্লাহ ভাত বসাই দিব, অনেক বেলা হয়ে গেছে। তো এটা রাইস কুকারের পট, এটা দিয়ে আমরা চাল মাকে দিই। ওটা দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। তো চালটা ধুয়ে আনি, চলো মা। ভাত নিচ্ছি, চাল নিয়ে আসছি, নিয়ে আসে পানি ছাড়ে দিচ্ছি, চালটা কষলাই নিচ্ছি। বেলা হয়ে গেছে কাজ করতে করতে। আবার রান্না বসায় তো আমাদের সংসারের কাজ খুঁটিনাটি আছে, সেগুলা পানি রেখে দেয়। আমাদের গরু আছে, গরু খায়। হ্যাঁ মা, দেখো কিভাবে ডাকতেছে, দেখো নেহা। কি নিয়ে আইছো? কি নিয়ে আইছো? বাটি। নেহা আর মাহি খেলা করে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। ফটাস, আন্টিদেরকে হাই দাও, তুমি আসছো যে, হাই দাও। হাই। তো খেলা করতেছে আমার মামুনিটা, খেলা অনেক সুন্দর খেলাধুলা করে, আর আমার কাজকর্ম করা হয়। তো ক্যামেরা, তো ভাত বসাইছি আজকে কারেন্টের চুলায়। আজকে মাটির চুলায় রান্না করতে যাব না, এখানে রান্না করব, দেরি হয়ে গেছে। আর প্রথম ডাটা আনছে নতুন, আজকে বাসায় নতুন। আর পটল আনছে আপনাদের ভাইয়া, এই যে নতুন পটল, মেলায় দাম হয়তো বা। হ্যাঁ মা, কি দিবা? শসা, পটল। সরো, এখানে বটি আছে, পড়ে যাবা, সরে যাও। আর এই মুরগি আনছে একটা, ফ্রিজে রাখছিলাম, সেটা বের করছি এখন। এগুলাই সব কেটে নিব। তো এই যে ডাটাগুলোই কেটে বেছে নিচ্ছি, মুরগিটা দিয়ে ঝোল রান্না করব। সব কিছু কেটে নেই, নেওয়ার পর দেখাবো। তো কেটে, তরকারি কেটে বেছে আনছি, এখন ধুয়ে নিব। পানি দিচ্ছি, দেওয়া শেষ। এখানে ধুয়ে নেব। এখানেই আমরা তরকারি ধোয়া করি, মাজা ধোয়া করি টেপের পর। তো এরকম করে আপনাদের ভাইয়া মুরগিটা দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করে। তো স্বামী যেটা পছন্দ করে বউকে সেটাই করতে হবে, স্ত্রীকে স্বামীর কথা মেনে চলতে হবে। আর স্বামী যেটা পছন্দ করে সেই খাবারই রান্না করে খাওয়াতে হবে। বিসমিল্লাহ, আল্লাহ। তো ধুয়ে নিয়ে যাই। ভাত রান্না হয়ে গেছে, এই পাশে গরুরও ভাত রান্না করে রাখছি। আর এই যে ডাটা, নতুন পটল, আলু আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিয়ে আবার মাংসটা কষাচ্ছি। নেহা বাবু, এগুলা তরকারির মধ্যে দিব, তুমি তো পানিতে হাত দিয়ে দিলা, আর তো দিতে পারবো না। তো এখানে আজকে মাটির চুলায় রান্না করতে যাইনি, অনেক রোদ উঠছে আর ভালো লাগছে না। আজকে এখানে রান্না করবো। সব দিন তো মন ভালো থাকে না, শরীরও ভালো থাকে না। সুন্দর করে কষাইনি, তরকারি রান্নাটা হয়ে যাক। রান্না শেষে, হ্যাঁ মা, আচ্ছা, রান্না শেষে আবারও দেখাবো। তো রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে রান্নাটার। আর এরকম করেই আপনাদের ভাইয়া এরকম করেই খেতে পছন্দ করে। যার যেরকম পছন্দ, যার যেরকম স্বাদ লাগে, তাই সেরকম করে রান্না করে খাই। ডাটা দিছি, আর কি বললাম নুসরাত, পটল, আলু আর মাংস, মুরগির মাংস। তো আপনাদের ভাইয়া এরকম করে খাইতে বেশি পছন্দ করে। সাথে তেজপাতা তো দিতেই হয়, মশলা।
তো এখন দিব জিরার গুঁড়ো। ওমা, উপর থেকে একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। দেখে তো মনে হচ্ছে স্বাদই হয়েছে না নুসরাত? অনেক সুন্দর কালার আসছে। আর এই পাশে পানি দিছি, পানি দিয়ে কাপড় ভিজায় রাখবো। কাপড় ধুয়ে নেওয়া লাগবে। আবার দুপুর হয়ে আসতেছে, গরুর পানি রেডি করতে হবে। দেখছো সুন্দর হয়েছে না? আজকে শুধু এই এক তরকারি রান্না করলাম। র্যাকের ভিতরে একটা খুলি দাঁড়াও, র্যাকের মধ্যে রেখে দিব। কাপড়গুলা ধুইছি, বাইরে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য। দেখো, এই যে এখানে কাপড় আমরা মেলে দিই, রোদ আছে। এগুলা সব কাপড় আপনাদের ভাইয়ার কালির কাপড় ছিল, কালি কাজ করে এগুলা গরম পানি করে ধুয়ে নিয়েছি। ভারী কাপড় দিলে নিশা হয়ে যায় নুসরাত। আর বাইরে কিছুটা কাপড়ের ভার পড়ে যায়। হ্যাঁ, ঘরের বাইরে ভিতরে নুসরাত বাবুরা নেহা বাবুরা লাগে দিছি, কাপড়গুলো লাগে দিছি। দেখা যায় যে এখানে গরু ইয়াগুলো আছে, খড়ি গুটা দিব চলো তো ওখানে লাড়ে দিয়ে আসি। আসলে পারে যাবো, আসো। এখানে জড়ো করে করে রাখে আপনাদের ভাইয়া, গোবর মানে ফেলাই দেয়। আর এভাবে লাঠি দিয়ে গেলে দুপুরে হয়ে আসছে, রোদও চলে গেছে নুসরাত। সারাদিনে রোদ পাই এখানে, এগুলা দিয়ে আমরা চুলা জ্বালাই, দিয়ে রান্না করা হয়। নেহা বাবু বসে করে দিতে হবে, দুপুর হয়ে গেছে। দুটা লাড়ে দেওয়া শেষ হয়ে গেছে, ওই পারেই নিয়ে যায় এটা রাখি, বস্তাটা বালতিটা নিব। দুপুর হয়ে গেছে, ডিউটি শেষ করে আপনাদের ভাইয়াও আসছে গরুর ঘাস নিয়ে। আর নেহা কি করছে, এটা লালা লালা জামা উঠে গেছে নেহা বাবু। আসো, আপনাদের ভাইয়া নেহা বাবুকে নিয়ে দোকানে গেছে। মুরগিগুলা দেখো খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই ঘাসের বোঝাটা নামায় রাখি গেল। উড়ি আল্লাহ, ভারী কত! উড়ি আল্লাহ, আমি এটা বাড়িতে নিয়ে যাই এখন। চলো, ঘাসের বোঝাটা অনেক ভারী, আমি হাঁটতেই পারছি না। এখানে রাখি, তোমার বাবা এসে কাটবে নিয়ে, আপনাদের ভাইয়া এগুলা কাটে নিবে। তো অনেক ভারী, হাঁপাই গেছি ঘাসের বোঝা আনতে আনতে। তো না, এই যে ঘাসগুলো কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া। বাইরের রোদের আলো আসছে। একবার ঘাস কাটতেছে, একবার খ্যার কাটতেছে। মিশ করে না দিলে আমাদের গরুগুলা খায় না। কাঁচা ঘাস আর শুকনা খ্যার মিক্সড করে কেটে নিচ্ছে। এগুলা কিনে আনছে, এগুলা কিনে আনছে। আর এই পাশের এগুলা মেল থেকে কেটে আনছে। এগুলা বান, এই যে এগুলা বড় বড় বান, জঙ্গল হয় সেগুলাই গরু খায়, কেটে দিলে সুন্দর খায়। এই যে সরায় সরায় রাখতেছে আর কাটতেছে। আর খ্যার কাটো, ঘাস ঘাস যে কাটলা। তো মিশ করে করে নিচ্ছে। 2 বোঝা করে খ্যার কাটিচ্ছে, 4 বোঝা করে ঘাসের বোঝা কাটিচ্ছে। তো এগুলো নিভিয়া ঘাস কিনে আনছে, আর খ্যার কাটতেছে। এই পাশে ঘাস সুন্দর, এত যত্ন করে গরুগুলাকে খাওয়াই আমরা। আপনার ভাই আর আমি খুব কষ্ট করি সারাদিন সংসারে। আর এই যে এখানে কাটে রাখছে, এগুলা গরু ছাগল খাবে, ছোট ছোট করে কাটে রাখছে। আর এই পাশে কাটে কাটে এই যে ফেলে দিচ্ছে। এখন এই যে মিক্সড করে দিবে, উশমিশ করে। এখন খ্যার কাটতেই কষ্ট। এই যে খ্যার কাটতে অনেক জোর লাগে। খ্যার কাটতে, খ্যার দিলে মা অনেক জোর লাগে খ্যারেতে। আচ্ছা, তুমি কেটে নাও খ্যার, ঘাস সব কিছু কেটে নাও। নে, গরুর পানি রেডি করাই আছে। এই যে গরুগুলাকে খাবার দাও। মিশ করে করে ফেলে দিচ্ছে। তো আমাদেরকে আলু দিয়ে গেছিল। এলা কিনে নিছ না এমনি দিছে? মাংনা মাংনা। তো মামা আলু দিয়ে গেছে, মাংনা মাংনা করছে। তো এগুলা আপনাদের ভাইয়া আর আমার বড় ভাই মিলে ঢালছে। এগুলা এখন বাছতে হবে।
আলু আলুগুলা ঢালছে এখন এগুলা হ্যাঁ আলুগুলা বাসে রাখতে হবে লাও এখন বাসো দুইজন মিলে বাসে না কোন আলু তো ভাই আর আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া মিলে আলুগুলা ঢালছে কেউ আর গোছাচ্ছে না আমাকে কি করছে তুলে দাও তো আমার বড় ভাই করছে খালি ঠিকালিছি ঢালে দেওয়ার তুলে দেওয়ার তো ঠিকালেই নি তো আমি এখন তুলে দিচ্ছি ভাইয়া আর আপনাদের ভাইয়া মিলে নিয়ে যায় ঢালে রাখি কোন ঘরে কি ঘরে মুরগির ঘরে আমরা মুরগির খোপে মুরগি পালি না কিন্তু আলু রাখি প্রতিবারেই এজন্য আপনার ভাই মুরগি পালতে দেয় না আমাদের বাড়ির পানি উঠে এগুলা নিচেও রাখা যায় না মিশাই মিশাই দেখেন 2 টাকা আগে যাবে 2 টাকা তুলে বলে আগে যাবে তো আলুগুলা সুন্দরী আছে জাম আলু আছে এই যে কালো কালো এগুলা আলু জাম আলু আর লাল আলুর নাম কি পাখরি 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 আলু তো আমার ক্যামেরাম্যান হয়েছে আজকে আমার ফিরোজ ভাই ভাইয়া ভিডিওটা ধরছে আর আমরা আলু তুলছি তো এখন ক্যামেরা অফ করে দেন আলু এখন থো দেখি গামলা তো ঢেয়ে আনি তো ধুতে পারবো না আলু থোয়া হ্যাঁ ওরকম করে ফিকে 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 থোয়া লাগবে না ছাড়া উপরে থাকা হয় না জি তারা মুরগির খোপে আমরা আলু থুচ্ছি তুললি বা দিন তো আমার আমি করেছি তুমি আসো তুমি ঢেয়ে এনে দাও দেখি আমি ফিকে তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার পর দুপুরের দিকে আজকে নতুন হাটে গেছিলাম আমাদের এখানে হাটের দিন তো রমজানেরই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বললেও ভুল গরিব মানুষ আমাদের যা লাগবে রমজানের বাজার ঘাট তাই অল্প অল্প করে করছি লবণ তেল আছে তেলই নাই বাজার জুড়ে তেল নাই নিশ্চয় এখানে ডাল সাবান হুইল তারপরে প্লেট মাজা ভীম সরিষার তেল গা ঘষা সাবান আর বাজার জুড়ে কোনো 5 লিটার তেলের বোতল নাই তেল একবারে রমজানের মনে 1 মাসের জন্য বাজার করে আনছে তো আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল আপনাদের ভাইয়া যে কি লাগবে তুমি চলো তো অনেক আপনাদের ভাইয়া অনেক সব জায়গায় নিয়ে যেতে চায় আমি যাই না তো গেছিলাম বাজারে আর বাচ্চাদের জন্য নুডলস আর এখানে মাছ নিছি ব্রিকেট মাছ এখানে আছে আর এই পাশে কি আছে এখানে তাই আমি বললাম এবারে তো শীতের কোনো পিঠা খাওয়া হয় নাই তো একটা বটি কিনে রাখি আবার তো শীত চলেই আসবে নাই এই বটিটা নারকেল পোড়া বটি সুন্দর না নুসরাত বটিটা ছোট্ট এটা দিয়ে নারকেল করে হ্যাঁ এই বটি কিনে দিছে তোমার বাবা আর এখানে আছে মশলা গরিব মানুষ আমরা বাজার ঘাট করতে গেলে এমন অবস্থা খারাপ হয়ে যায় এখানে সব বিভিন্ন রকমের মশলা আছে যেটা লাগে বসাই মশলা আবার তোমার আব্বু তোমার জন্য সাজনা নিছে নুসরাতের পছন্দের খাবার এই সাজনা ফল এখানে কি আছে পেঁয়াজ আছে আর তোমার এই পাশেও কি এখানে কি আছে রসুন আদা আছে আর কাঁচা মরিচ শুকনা মরিচ এই তো রমজানের বাজার আমরা গরিব মানুষ আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু অনুযায়ী বাজারঘাট করে আনছে আপনাদের ভাইয়া বা আমিও গেছিলাম সাথে তো এখানেই বাজার করে খাওয়া অনেকই বাজারের দাম সব জিনিসের দাম তো রমজান উপলক্ষে কিছুই বাজার করা হয় না এগুলাই শুধু আমরা তো গরিব মানুষ আবার কি বাজার করবো বুট তো কেনাই হয় নাই তো এগুলাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো আমাকে যারা ভালোবাসা দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন তো সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম আমি ভিডিও ছাড়লে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে
তো আপনারা যখন সময় পাবেন তখন দেখতে পারবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি খুব অসহায়, আপনারা সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো। আসসালামু আলাইকুম। আবার বলতে ভুলেই গেছি, আমি নতুন, আমারও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।